السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد بني بالحرام، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. أسبل شدار جبين شدار الشدار أسفلان دار سيدي وذكي شدار أمرك يا النبي المصطفى. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথাও হইলে ফানের নবী আপনাদেরকে সাদিয়া। কোথায় হইলে ফানের নবী আমাদেরকে সাদিয়া।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গত এক সপ্তাহ পর্যন্ত সুস্থ রেখে আজকে আমরা সবাই জুমার মসজিদে জুমার নামাজ পড়তে এসেছি। আমরা সবাই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমা আমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম। আমরা সময়ের কারণে পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারি না। আজকে কবিরা গুনাহের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা প্রতি মুহূর্তে আমরা গুনাহের কাজ করে থাকি, অন্যায় করে থাকি, ভুল করে থাকি। এর মধ্যে জঘন্যতম কিছু কিছু গুনাহ আছে যে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভালো মানুষ হোক না কেন ক্ষমা করবে না। প্রিয় ভাইরা, কবিরা গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। এই গুনাহ যদি আপনি করে থাকেন, যে কোনো ব্যক্তি এই গুনাহ থেকে যদি বাঁচতে চায় তাহলে তাওবা করতে হবে, খাসভাবে তাওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে মাথা নত স্বীকার হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, মাফ চেয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করে দিবেন। আর কবিরা গুনাহের মধ্যে জঘন্যতম 4টি গুনাহ আছে। এই 4টি গুনাহ যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে শক্তভাবে ধরবেন। এমনি তো আমরা গুনাহ করি, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা কবিরা। এর মধ্যে কবিরা গুনাহের মধ্যে আরো 4টি জঘন্যতম গুনাহ আছে, যে গুনাহ করলে, যে অপরাধ করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাকে শক্তভাবে ধরবেন, হাসরের ময়দানে।
একটি গুনাহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে রাসূল বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। কেউ যখন আল্লাহ তাআলার সাথে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো কোনদিন ক্ষমা করবে না। পৃথিবীর মধ্যে আপনি যতদিন বেঁচে থাকেন, যত বড় বড় অপরাধ করেন না কেন, যত বড় বড় গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে, আমাকে, সবাইকে তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন, যদি আপনি আল্লাহ তাআলার সাথে যদি অংশীদার স্থাপন করেন, শিরক করেন, তাহলে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবে না। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করবে তারা মহামারাতুল করলো। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো কোনদিন ইহকাল পরকাল ক্ষমা করবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক দেওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতাকে অভিশাপ দেওয়া। হাদিসে রাসূল বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতার পায়ে, পিতামাতা হলো সন্তানের জন্য বেহেশত, আর পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতা সন্তানের জন্য জান্নাত, পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে পিতামাতা এখনো বেঁচে আছে, আমরা কখনো আমাদের পিতামাতাকে কষ্ট দেব না। পিতামাতার খোঁজ খবর নিতে হবে, সব সময় তত্ত্বাবধান করতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো ওয়াকাতুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হলো কবিরা গুনাহ। কোন প্রকারে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, কোন প্রকারে মানুষের উপর অবিচার করা যাবে না। কেউ যখন মানুষকে অন্যায়ভাবে যখন হত্যা করবে, ওই ব্যক্তি জঘন্যতম অপরাধ করলো, বরং ওই ব্যক্তি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। হাসর ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শক্তভাবে আঁকড়িয়ে ধরবেন। 4 নম্বর হলো ওয়া শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আমরা মুসলমান হয়ে, মুমিন হয়ে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আমরা একে অপরের বিপক্ষে কেন মিথ্যা সাক্ষী দিব? প্রিয় ভাইরা, নিজের চোখে যেটা দেখছে ওইটাই সব সময় সত্য বলতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা মহাপাপ। এই কারণে আমাদের এলাকার মধ্যে সামাজিক কাজ থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে সংসদ পর্যন্ত আজকে আমরা মিথ্যা কথা বলি নাকি বলি না? প্রিয় ভাইরা, যারা এই সমস্ত কাজগুলো করতেছেন, মিথ্যা সাক্ষী দিতেছেন, বিশেষ করে কোর্ট আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী বেশি হয়ে থাকে, কাঁচা মিছা বানিয়ে আজকে আমরা একজন ভাইয়ের বিপক্ষে একটা কেস দাঁড় করা দিয়ে থাকি, আর উকিলেরা মিথ্যা বানোয়াট কথাগুলো বলে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। যারা আল্লাহর সাথে শিরক করবে, তারপরে পিতামাতা অনুগত করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, মিথ্যা সাক্ষী দেবে, যার মধ্যে এই 4টি বৈশিষ্ট্য থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসর ময়দানে শক্তভাবে আঁকড়িয়ে ধরবেন। আর ওই সমস্ত ব্যক্তিরা হাসর ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে।
50,000 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমাদের মধ্যে যদি এই ধরনের 4টি কাজ যদি থাকে বা আমরা করে থাকি, এখন সময় আছে প্রিয় ভাইরা, মৃত্যুর আগে আগে আমরা তাওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে নতুন ভাবে তাওবাতুন নাসুহা করে ফিরে আসবো। যতক্ষণ পর্যন্ত আপনি তাওবা না করবেন কবিরা গুনাহের জন্য, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাউকে ক্ষমা করবে। প্রিয় ভাইরা, গত জুমা আমি যে আলোচনা করছি যতটুকু পর্যন্ত আমি গিয়েছি, তারপর থেকে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কবিরা গুনাহের দ্বিতীয় পাঠ আর দ্বিতীয় পাঠের পতন ফল ওজনে কম দেওয়া। যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করতেছে, আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে ব্যক্তি ওজন কম দেবে, ওই ব্যক্তি সরাসরি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। ব্যবসা করা হলো হালাল, নবীজি ব্যবসা করছেন, ব্যবসাতে বারাকা আছে, সুদের মধ্যে বারাকা নয়, বরং সুদের মধ্যে ধ্বংস। নবীজি ব্যবসা করছেন, সকল উম্মতদেরকে বলে দিয়েছেন তোমরা ব্যবসা করো। আর যতজন ব্যবসা করছেন প্রত্যেকটা ব্যবসাকারী ব্যক্তি ভালো একটা অবস্থানে আছে। দেখবেন আপনার সরকারি চাকরিজীবী করে হক হালালি ভাবে টাকা অর্জন করে দেখবেন আপনি 20 বছরও একটা বিল্ডিং এর মালিক হতে পারবেন না, যেহেতু আপনার পরিবারের খরচ আছে। আর যখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন দেখবেন আপনি 5-10 বছরে কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, যেহেতু ব্যবসাতে বারাকা আছে, বরকত আছে। নবীজি স্বয়ং ব্যবসা করছেন। হাদিসে রাসূল বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। প্রিয় ভাইরা, আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি কোন প্রকারে আমরা ওজনে কম দিব না, এইদিকে খেয়াল করতে হবে। বরং 10 গ্রাম 20 গ্রাম বেশি দিবে, কম দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, তারপর হলো ঝগড়ার সময় খারাপ ব্যবহার করা। আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক সময় মা বোনেরা ভাই ভাই বলে বলে একে অপরের সাথে প্রতিবেশীর সাথে অনেক সময় কথা নিয়ে কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়। অনেক সময় দেখা যায় আমরা আমাদের মুখ দিয়ে আমরা রাগ ব্যবহার করে থাকি, খারাপ ব্যবহার করে থাকি। মুমিনের জবান দিয়ে, মুখ দিয়ে খারাপ ব্যবহার বের হইতে পারে না, খারাপ কথা বলতে পারে না, যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলেছেন, ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে সর্বশ্রেষ্ঠ সুন্দরভাবে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কত সুন্দর চেহারা দিয়ে, লাবণ্য দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করছে, অথচ এই মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, অথচ আমরা সুন্নত তরিকা অনুযায়ী, অথচ আমরা আমাদের মুখ দিয়ে আমরা রাগ ব্যবহার করি কিনা বলেন? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনাদের সকলের কাছে আকুল আবেদন, যখন ওই কথা নিয়ে কাটাকাটি হবে এক পক্ষ চুপ থাকবেন, আর পক্ষ কথা বলবেন। এটা হলো শরীয়তের নিয়ম। এটা কি নিয়ম? অথচ একজন ভাই যদি একটা কথা বলে, আমি আর একটা কথা বলি, কথা বলতে বলতে এক সময় কি কথা কাটাকাটি হয়ে যায়, বিতর্ক সৃষ্টি হয়ে যায়, অনেক সময় মারামারি হয়ে যায় কিনা বলেন? এখানে ঝগড়ার সময় কোনো প্রকারে খারাপ ব্যবহার করা যাবে না। যারা ঝগড়া করবে, ঝগড়ার সময় খারাপ ব্যবহার করবে, রাগ ব্যবহার করবে, তারা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, মারাত্মক গুনাহ। প্রিয় ভাইরা, তারপরে হলো
ইসলামী আইনে বিচার শাসন করা, শরীয়ত অনুযায়ী বিচার করতে হবে, ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করতে হবে, কোরআন অনুযায়ী বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেভাবে বিচার করেছেন ওইভাবে বিচার করতে হবে। একজন ভাই চুরি করছে, এখন শরিয়া অনুযায়ী হলো, শরিয়া আইন অনুযায়ী হলো, যিনি চুরি করছে কোরআনের আইন অনুযায়ী ওই ব্যক্তির হাত কেটে দিতে হবে, তা না হলে যিনি চুরি করছে ওনাকে এমন ভাবে কঠোরতা করতে হবে যে তুমি যদি নেক্সট টাইমে যদি এই ধরনের অন্যায় কাজ করো, তোমার এত লক্ষ টাকা জরিমানা হবে। যদি জরিমানা না দিতে পারো তোমার হাত কেটে দেওয়া হবে কোরআনের আইন অনুযায়ী। এইভাবে যখন সমাজের মধ্যে চুরি করবে তখন তাকে এইভাবে কঠোরতা করতে হবে। এই রাতের ঘটনা আপনার এই যে রামগঞ্জ মা এবং মেয়েকে ঘরের ভিতরে ঢুকে ডাকাইতেরা মা এবং মেয়েকে জবাই করে দিয়েছে, ফেসবুক পুরো ভাইরাল। এবং ঘর থেকে প্রায় আমরা নিউজে যেটা দেখছি 30 ভরি স্বর্ণ নিয়ে গেছে। কয় ভরি? 30 ভরি স্বর্ণ নিয়ে গেছে, মা এবং মেয়েকে জবাই করে দিয়েছে। এরপরে আজকে প্রায় 10টা সকাল 10টার দিকে আমরা নিউজে দেখলাম আপনার এক স্বর্ণকারী দোকান থেকে 80 ভরি স্বর্ণ, কত ভরি? 80 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। ওই ভাই কাঁদতে কাঁদতে শেষ যে আমার একটা মেয়ে, আমার এই দোকান দিয়ে আমি চলাফেরা করি। কথা বুঝুন নাই? তাহলে যারা চুরি করে এরা কি বাইরের রাষ্ট্র থেকে আসতেছে নাকি? এরা এই দেশের লোক না? দেশের লোক কিনা বলে? এই কারণে নবীজি বলছেন যারা চুরি করবে তাদেরকে কঠোরতা দিতে হবে, কোরআনের আইন অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করতে হবে। যারা ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআন অনুযায়ী, রসুলের সিস্টেম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী বিচার যদি না করে, আসলে ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কাজ করা বিচার দিতে হবে। এবং যারা চুরি করবে তারা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। বেমায়েরা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার 30 পারা কোরআন অনুযায়ী বিচার করবে না তারা হলো সরাসরি কাফের। কার কথা? সরাসরি আল্লাহ তাআলার কথা। এটা আপনার কথা না, আমার কথা। এই আয়াতের শেষের অংশ, এই আয়াতের পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী 30 পারা কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বিচার করবে না, শরিয়া আইন অনুযায়ী বিচার করবে না, তারা হবে জালেম। তারা কি? এই আয়াতের একাধারে 3টি আয়াত, একাধারে 2টি আয়াত, একটা আয়াত বাদ দিয়ে পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন। যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী শাসন করবে না, বিচার করবে না, শরিয়া অনুযায়ী বিচার করবে না, যারা চুরি করে, ডাকাতি করে, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। যারা বিচার করবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের, জালেম, মুনাফিক। আর যারা সরাসরি চুরি করবে, ডাকাতি করবে, তারা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আর এই কবিরা গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি খাসভাবে তাওবাতুন নাসুহা, তাওবা করে নতুন ভাবে কালেমা পড়ে আবার ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো জমির সীমানা পরিবর্তন করা। আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক নামাজি ব্যক্তিরা, ভালো ভালো মানুষেরা, 60% যারা, তাদের কথা বাদে দিলাম, যারা ভালো মানুষ, যারা কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস বিজ্ঞ, নামাজ পড়ে, ভালো মানুষ, সমাজের মধ্যে তাকে ভালো হিসাবে চিনে, ভালো হিসাবে সবাই তাকে সম্মান করে থাকে, ভরসা করছে, এমন এমন দামি দামি ব্যক্তিরা দেখবে
জমির সীমানা পরিবর্তন করে নাকি করে না? করে না? করে। যারা জমির সীমানা পরিবর্তন করবে ওই সমস্ত ব্যক্তিরা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। বিবাহেরা যারা জমির সীমানা পরিবর্তন করে, জেনে শুনে জমির সীমানা পরিবর্তন করে, সরাসরি আপনি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বিবাহেরা তারপর হলো গীবত করা। আজকে আমরা একে অপরকে নিয়ে গীবত করি কিনা বলেন? গীবত করে পরনিন্দা করে থাকি। যারা গীবত করবে তারা সরাসরি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত করা হলো আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। যারা গীবত করবে তারা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, রোজা রাখতেছেন, দান সাদাকা করতেছেন, সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো করতেছেন, আবার কিছুক্ষণ পর মসজিদ থেকে বের হয়ে গীবত করতেছেন। আপনি যত নেক আমল করছেন প্রত্যেকটা নেক আমল গীবত করার কারণে সব ধ্বংস হয়ে যাবে। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা নামাজি ব্যক্তি, আমরা সমাজের মধ্যে ভালো মানুষ, আমরা কেন একে অপরকে নিয়ে গীবত করতেছি বলেন? প্রিয় ভাইয়েরা, তারপরে হলো দাঁত চিকন করা বা সুন্দর করা। সুন্দরের জন্য আমরা যারা দাঁত চিকন করতেছি তারা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাকে যে সৌন্দর্য ৩২টা দাঁত দিয়েছে, এর সাইডে আপনি যদি আরো সুন্দর করতে চান, দাঁতগুলো যদি চিকন করতে চান, আপনি কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলা চিকনও দিতে পারেন, মোটাও দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ছেলেও দিবে না, মেয়েও দিবে না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা আপনাকে মোটা দাঁত দিয়েছে, আমাকে মোটা দাঁত দিয়েছে। আপনি জুলুম করে অত্যাচার করে আল্লাহ তাআলার সাথে শিরক করে আপনি মোটা দাঁতকে চিকন করতেছেন। আপনাকে এই হুকুম কে দিয়েছে বলেন? প্রিয় ভাইয়েরা, আপনি সরাসরি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা। অনেক সময় দেখা যায় আজকে আমরা মাজারে গিয়ে মাজারকে আজকে আমরা মসজিদ বানাই, মাজারে গিয়ে সেজদা দিয়ে থাকি। সবচেয়ে উত্তম জায়গা হলো সেজদা দেওয়ার উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও সেজদা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আজকে আমরা মসজিদে সেজদা দেই না, আজকে আমরা মাজারে চলে যাই, পীরের দরবারে চলে যাই। আপনাকে এই হুকুম কে দিয়েছে? আপনি যখন পীরের দরবারে গিয়ে যখন সেজদা দিবেন, আর সেজদা দেওয়ার সাথে সাথে আপনি শিরক করছেন, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সেজদা দিতে হবে কই? মসজিদে। উত্তম জায়গা কোথায়? মসজিদ। হাদিসে রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থান হলো মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, মার্কেট, বাজার। অথচ আজকে আমরা মসজিদে সময় কম দিই, দোকানপাটে মার্কেটে সময় বেশি দিয়ে থাকি। নামাজের সময় চলে যাচ্ছে, আমরা দোকানে বসে বসে এখন গল্প করে, গীবত করে, সিগারেট খাই, বিভিন্ন আড্ডাবাজি দিয়ে থাকি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপরে হলো প্রতীককে গালি দেওয়া। একজন ভাই আপনার এলাকার মধ্যে এসেছেন সহযোগিতার জন্য, বা যে কোনো ভাবে আপনার এলাকার মধ্যে এসেছেন, কিন্তু আপনি একজন প্রতীককে গালি দিতেছেন। আপনাকে হুকুমকে দিয়েছেন, এই হুকুমকে দিয়েছেন, অথচ হাদিস দ্বারা প্রমাণিত একজন ভাই বিপদে পড়ছে, তাকে সহযোগিতা করা, তাকে পরামর্শ দেওয়া। ভাই কি জন্য এসেছেন? আপনি কি অভাবে আছেন নাকি বিপদে পড়ছেন? তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো। বরং তার পাশে না দাঁড়িয়ে, তাকে সহযোগিতা না করে আমরা কষ্ট দিয়ে থাকি। আমরা কি করি? কষ্ট দিয়ে থাকি, বরং তাকে আমরা গালি দিয়ে থাকি, তার সাথে রাগ ব্যবহার করে থাকি। প্রিয় ভাইরা, একজন ভাই বিপদে পড়তেন পারে,
কিছুদিন আগে আমার বাসার সামনে একজন ভাই এসেছেন সহযোগিতার জন্য। ওরা বাড়ি বোলান রাজধানী বরিশাল বলছে যে ভাই নদী বাংলা মানুষ, আমাদেরকে একটু সহযোগিতা করে। আসার অনেক সময় আসে কিনা বলে, এখন আসলে আপনি কি তাকে গালি দিতে পারেন? তার সাথে কি রাগ ব্যবহার করতে পারেন? এটা কি মুমিনের কাজ? মুমিনের কাজ হলো একে অপরকে সহযোগিতা করা, একে অপরকে সহযোগিতা করা। বরং সহযোগিতা না করে তাকে আপনি গালি দিতেছেন। যদি আপনি এই ধরনের কাজ করেন তাহলে আপনি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো পুরুষের টাকনগিরার নিচে কাপড় পরিধান করা। আমরা যারা পুরুষ আছি আমাদের টাকনগিরার নিচে পায়জামা অথবা লুঙ্গি পরিধান করা যাবে না। যে সমস্ত পুরুষের টাকনগিরার নিচে লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, পায়জামা দ্বারা ঢাকা থাকবে, ওই স্থানটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অনেক সময় আমরা ভুটানি দেখাই, ভুটানি বলেননি, ভুটানি দেখায় একদম লুঙ্গির মাটির সাথে মিশাইয়া আজকে আমরা লুঙ্গি পরিধান করে থাকি। মানে নিজেকে নিজে উনি হ্যাডাম মনে করে, অহংকার একটা বাঘ দেখাইতেছে। হ্যাঁ কি ভাই, আপনি যদি লুঙ্গিটা যদি মাটির সাথে মিশাইয়া চলেন, আপনার নাম জসিমে গোলাবে, মনির গোলাবে, হেলাল গোলাবে। আর লুঙ্গিটা যখন পায়জামাটা যখন টাকনগিরার নিচে উপরে যখন উঠাবে, আপনি মনির আপনি যে ব্যক্তি আছেন ওই ব্যক্তি, বরং আপনি আল্লাহ তাআলার কাছে আরো সম্মানিত হবেন। আল্লাহ তাআলার কাছে কি আরো বেশি সম্মানিত হবে। আপনি যে লুঙ্গি প্যান্ট এই যে মাটির সাথে মিশাইয়া আপনি যে চলাফেরা করতেছেন, এই লুঙ্গির মধ্যে অনেক সময় কাদা লাগে, অনেক সময় এই আপনার গরুর সোনা পরে, ছাগলের সোনা ছিটকে আসে কিনা বলেন? আসে না? আসে। এরপরে রাস্তা দিয়ে চলাচল করলে কাদা পড়ে, তাহলে এই যে আপনার লুঙ্গির মধ্যে কাদাগুলো পড়লে আপনার লুঙ্গিটা অপবিত্র না? অথচ দরকার ছিল হাদিস দ্বারা প্রমাণিত টাকনগিরার উপরে পায়জামা লুঙ্গি থাকতে হবে, নিচে থাকা যাবে না। যদি টাকনগিরার নিচে আপনার লুঙ্গি অথবা পায়জামা দ্বারা ঢাকা থাকে, আপনি কবিরা গুনাহ করলেন, বরং ওই স্থানটা কই যাবে? জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, তারপর হলো সুদ লেনদেন ও সাক্ষী থাকা। যারা সুদ খাবে, সুদের মধ্যে সাক্ষী থাকবে, এই সমস্ত ব্যক্তিরা কবিরা গুনাহ করলো। সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী থাকা যাবে না। সাক্ষী থাকা যাবে এবং সুদের লেখক, সুদ খাওয়া, সুদ দেওয়া এবং সুদের সাক্ষীদাতা, সুদ লেখনী, এই 4 ধরনের ব্যক্তিকে নবীজি অভিশাপ দিয়েছেন। নবীজি অভিশাপ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী থাকা যাবে না। যারা সুদ খায়, লেখে রাখে, পার্শ্ববর্তী একজন বন্ধুকে বলে বন্ধু লেখে রাখ। যারা লেখে রাখবে, এই সমস্ত ব্যক্তিরা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সুদ খান, আপনারা সুদ খান বলেন? আজ পর্যন্ত দেখছেন আপনার সমাজের মধ্যে যিনি সুদ খাইতেছে উনি বড়লোক হইতে দেখছে? যদিও কিন্তু সে বড়লোক হইতে দেখছে, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন। আমি অনেক সুদখোর ব্যক্তি চেহারার দিকে আমি দেখছি নিজের চোখে, তার চেহারা এত বিলীন, এত নষ্ট, বলার বাইরে। সুদখোর যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না। সুদখোর যদি মসজিদে দান করে, তার দান কবুল হবে না। সুদখোরের টাকা দান করতে হবে। ওই যে কালভার্ট করে, কালভার্ট এবং টয়লেট করে, এই সমস্ত কালভার্ট টয়লেটের মধ্যে দান করতে হবে। সাধারণ দান। সুদের দান কি? সাধারণ দান। আর আপনি যখন কর্ম করে হালাল টাকা থেকে যখন মসজিদে দান করবে, 1 টাকা যদি দান করে, আপনার এই দান আল্লাহ তাআলা আরশ আজিমে লালন পালন করবে। লালন পালন। হাসর ময়দানে যখন আপনি উঠবেন, তখন এই দান আপনাকে সাক্ষ্য দিবে। তখন দেখবেন বিশাল আকারে আপনার এই দান অনেক বিশাল আকার হয়ে গেছে। আপনি দান করছেন 1 টাকা, আর আপনি যখন 30 বছর পর, 50 বছর পর যখন মৃত্যুবরণ করবেন, দেখবেন কোটি 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 টাকা হয়ে গেছে। কেন? এই 1 টাকা আল্লাহ লালন পালন করছে। আল্লাহ লালন পালন করছেন। আমার কথা কি বুঝে? আমার কথা কি ভাই বুঝে? আল্লাহ তাআলা আপনি দান লালন পালন করবেন।
কথা বুঝছেন? আর সুদের টাকা আল্লাহ কবুল করবে না। এই কারণে যারা সুদে লেনদেন করে, সুদে সাক্ষীদাতা, সুদ লেখনি, এরা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। বরং এদের টাকা, এদের দান আল্লাহ কবুল করবে না। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো ঘুষ খাওয়া। যারা ঘুষ খায় কিনা? আমাদের সমাজের নেতারা ঘুষ খায় না? ঘুষ খায় কিনা ভাই বলেন? যারা ঘুষ খায় তারা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কারণে ঘুষ খাওয়া যাবে না, একে অপর প্রতি জুলুম করা যাবে না। আপনি একজন ভাইয়ের উপকার করছেন, উপকার করার পর আপনি ঘুষ খাইছেন, আপনি বলছেন যে তুমি 5,000 টাকা দে, তোরা ভাই দ্বন্দ্ব, তোর এটা আমি সমাধান করে দেব। আপনি তার কাছ থেকে 5,000 টাকা ঘুষ খাইতেছেন, অথচ আপনি ইচ্ছা করলে, আপনি সমাজের ভালো মানুষ, আপনাকে সবাই ভালো চোখে দেখে, আপনাকে নিলে ভাই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা 10 সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যাবে, অথবা 1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে, 30 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি তার কাছ থেকে 5,000 টাকা ঘুষ খাইছেন। কয় টাকা? 5,000 টাকা ঘুষ খাইছে। এই যে আপনি ঘুষ খাইছেন, আপনি খুব অন্যায় কাজ করছেন, খারাপ কাজ করছেন, আপনি কবিরা গুনাহ করছেন। আর এই কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে। আপনি কি মনে করছেন? হ্যাঁ, এই কারণে আমরা একে অপরের প্রতি জুলুম করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো গনিমতের মাল আত্মসাৎ করা। আমাদের দেখবেন এলাকার মধ্যে অনেক সময়, এই আমাদের পরিষদের মধ্যে অনেক সময় দেখবেন উপরের থেকে, লক্ষ্মীপুর জেলা থেকে অনেক সময় দেখবেন 100 বস্তা চাউল আসে কিনা বলেন? চাউল আসে না? দেখবেন চেয়ারম্যান, চৌকিদার, তারপরে মেম্বার যারা আছে, নেতা, এরা কি করে? গনিমতের মালগুলো আত্মসাৎ করে থাকে। 100 বস্তার মধ্যে 50 বস্তা কি আসার সাথে সাথে মাল এখনো জায়গা মতন নিজ গন্তব্যে পৌঁছে নাই, না আসতে আসতে তারা আগে কি কে কত বস্তা নিবে কি রুটিন করে ফেলছে। জায়গা মতন আসতে আসতে 50 বস্তা আসে, আর 50 বস্তা পথে কি শেষ। এই যে আপনি গনিমতের মালগুলো আত্মসাৎ করছেন, আপনি সরাসরি কবিরা গুনাহ করলেন। প্রিয় ভাইয়েরা, আসুন, গনিমতের মাল আত্মসাৎ করা যাবে না। আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, এখানে আর অনেকগুলো পয়েন্ট আছে কবিরা গুনাহ। স্ত্রীর বায়ু পথে যৌন ক্রিয়া করা কবিরা গুনাহ। তারপর হচ্ছে জুলুম বা অত্যাচার করা হলো কবিরা গুনাহ। অস্ত্র দ্বারা ভয় দেখানো কবিরা গুনাহ। লোক দেখানোর উদ্দেশ্যে নেক আমল করা হলো কবিরা গুনাহ। স্বর্ণ ব্যবহার করা কবিরা গুনাহ। পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারে না। তারপর হচ্ছে সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করা কবিরা গুনাহ। তারপরে নামাজরত অবস্থায় সামনে দিয়ে হাঁটা চলা কবিরা গুনাহ। পবিত্র মক্কা মদিনায় গিয়ে চুরি করা, ডাকাতি করা, অপকর্ম করা কবিরা গুনাহ। প্রিয় ভাইরা, তারপর হচ্ছে বিনা প্রয়োজনে তালাক দেওয়া কবিরা গুনাহ। তারপর হচ্ছে স্বামীর অবদ্ধ হওয়া কবিরা গুনাহ। তারপর হচ্ছে আমানতের খেয়ানত করা হলো কবিরা গুনাহ। ঋণ পরিশোধ না করা হলো কবিরা গুনাহ। তারপর হচ্ছে মেজাজি, গরম মেজাজ দেখা, এই সমস্ত ব্যক্তিরা কবিরা গুনাহ করলো। তাবিজ বা রিং পরানো হলো কবিরা গুনাহ। পরীক্ষা নকল করা হলো কবিরা গুনাহ। তারপরে ফকর বা অহংকার করা হলো কবিরা গুনাহ। তারপর হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা না করা কবিরা গুনাহ। ছোটদেরকে স্নেহ না করা হলো কবিরা গুনাহ। তারপরে দাঁড়িয়ে প্রস্রাব করা কবিরা গুনাহ। আর পুরুষেরা যদি দাড়ি না রাখে, এটাও কি কবিরা গুনাহ। দাড়ি রাখবে? দাড়ি রাখতে হবে। আমার পুরুষের সৌন্দর্য হলো আপনার কবিরা গুনাহ। এই এক একটা পয়েন্ট, এক একটা আলোচনার চাপছে। এর মধ্যে আমি অনেকগুলো কোরআন হাদিস রেফারেন্স আনছি, সময় নেই যেহেতু সময় বাড়তি। ইনশাআল্লাহ সামনের জুমা আমার নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে আমি সহ সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়া শেষের 4 একটা আপনাদের নামাজ আদায় করুন।